নমস্কার, জ্যোতিষার্ণব শ্রী সৌম্যজ্যোতির ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। এখন আষাঢ় মাস সবে শুরু হয়েছে, আর আষাঢ় মাস আসলেই আমাদের প্রথমেই মনে পড়ে অমাবাস্যার কথা। এবছর এই 2026 সালে অমাবাস্যা তিথি শুরু হচ্ছে বাংলার 7ই আষাঢ়, ইংরাজির 22শে জুন সোমবার দিন রাত্রি 9:10। আর অমাবাস্যা তিথি শেষ হচ্ছে বাংলার 11ই আষাঢ়, ইংরাজির 26শে জুন শুক্রবার দিন সকাল 9:33। এই অমাবাস্যা তিথি চলাকালীন সময়ে আমাদের কি করা উচিত আর কি ধরনের কাজ একদমই করা উচিত নয়, আজ আমি সেই বিষয় নিয়েই আলোচনা করব। এছাড়া আপনাদের অনেকের মনেই একটা প্রশ্ন রয়েছে, এই অমাবাস্যা তিথি চলাকালীন সময়ে আমাদের বাড়িতে যে দেবদেবী প্রতিষ্ঠিত রয়েছে বা দেবদেবীর মূর্তি রয়েছে, সেই সমস্ত দেবদেবীর পুজো করা উচিত কি উচিত নয়, সেই সমস্ত বিষয় নিয়েও আজ আমি শাস্ত্রীয় আলোচনা করব। দেখুন, আমরা প্রত্যেকেই জানি অসমের নীলাচল পাহাড়ে অবস্থিত কামরূপ কামাখ্যা মন্দির 51 সতীপীঠের মধ্যে এক অন্যতম পবিত্র পীঠস্থান, যেখানে সতীদেবীর যোনি পতিত হয়েছিল। আর এই আষাঢ় মাসের শুরুতেই এই অমাবাস্যা তিথির সময় দেবী কামাখ্যা মা ঋতুমতী হন। তাই এই সময়ে কামরূপ কামাখ্যা মন্দিরেও দেবীর ঋতুকাল সমাগত মনে করে অমাবাস্যা উৎসব পালন করা হয়। অমাবাস্যা আরম্ভের প্রথম দিন থেকে কামাখ্যা মায়ের মন্দির 3 দিন বন্ধ থাকে সর্বসাধারণের দেবী দর্শন করার জন্য। আর চতুর্থ দিন দেবীর বিশেষ পুজো পাঠ সম্পূর্ণ করার পর কামাখ্যা মাতার মন্দির ভক্তদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়। তাই অমাবাস্যা চলাকালীন সময়ে কামাখ্যা মায়ের মন্দিরের গর্ভগৃহ সর্বসাধারণের উদ্দেশ্যে বন্ধ থাকে, তার ফলে দেবী দর্শন হয় না এই সময়টাতে। এখন প্রশ্ন হচ্ছে, এই অমাবাস্যা চলাকালীন সময়ে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। প্রথমেই আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা গুরুমন্ত্রে দীক্ষিত, আপনারা গুরু প্রদত্ত নিজ নিজ ইষ্ট মন্ত্রগুলি এই সময় বেশি বেশি করে জপ করবেন। দ্বিতীয়ত, আপনারা এই কটি দিন অর্থাৎ এই 3 দিন 20 দণ্ডকাল সময়টা কামাখ্যা মায়ের নাম ও মা দুর্গার নাম স্মরণ করবেন। সেই সাথে সাথে একটি সাদা কাগজে লাল কালি দিয়ে যতবার পারবেন, যতক্ষণ পারবেন, জয় মা কামাখ্যা, জয় মা দুর্গা লিখতে থাকুন। যে কোনো একটি অভীষ্ট মনস্কামনা মা কামাখ্যার উদ্দেশ্যে বা মা দুর্গাকে স্মরণ করে আপনারা এই সাদা কাগজে লাল কালিতে জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা বলে লিখতে থাকুন, আর জয় মা দুর্গা, জয় মা দুর্গা বলে লিখতে থাকুন। দেখবেন কামাখ্যা মা ও মা দুর্গার আশীর্বাদে আপনার মনস্কামনা পূরণ হবেই হবে। এবার আপনাদেরকে বলি, এই সময় আপনারা কি করবেন না। অমাবাস্যা চলাকালীন সময়ে যেহেতু ধরিত্রমতী ঋতুমতী হন, তাই এই সময়ে কোনো ধরনের চাষাবাদ করবেন না। এছাড়া আপনারা এই সময়টাতে গৃহপ্রবেশ, বিবাহ, বিশেষ কোনো পুজো পাঠ এই অমাবাস্যা চলাকালীন সময়ে আপনারা করবেন না। এই অমাবাস্যা চলাকালীন সময়টাতে আপনারা কোনো জমি বাড়ি ক্রয় বিক্রয় করবেন না। আমি আগেও বলেছি, আবার বলছি, এই অমাবাস্যা চলাকালীন সময়ে কেবলমাত্র শুভ কাজ যেমন বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এগুলো থেকে দূরে থাকা ভালো, বা এগুলো না করাই ভালো এই সময়। কিন্তু নিত্য নৈমিত্তিক কাজে কোনো বাধা নিষেধ নেই। নিত্য নৈমিত্তিক কাজ বলতে সেবা পূজাদি, এগুলি হচ্ছে নিত্য নৈমিত্তিক কর্ম, তাই এগুলি বন্ধ রাখার কোনো প্রশ্নই ওঠে না। একটা কথা আপনারা জেনে রাখুন, অমাবাস্যা চলাকালীন সময়ে কেবলমাত্র কামাখ্যা গৃহের মন্দির বন্ধ থাকে, অন্য কোনো মন্দির নয়। কামাখ্যা মায়ের মন্দির বাদ দিয়ে 51 সতীপীঠের বাকি যে সমস্ত সতীপীঠগুলো রয়েছে, এছাড়া বাংলায় বড় বড় যত প্রসিদ্ধ মন্দির রয়েছে, সেগুলিতে এই অমাবাস্যা চলাকালীন সময়ে কোনো পুজো বন্ধ হয় না। অন্যান্য দিনের মতোই নিত্য নৈমিত্তিক পুজো হয়। তাই অমাবাস্যা চলাকালীন সময়ে আপনাদের বাড়ির যে আরাধ্য দেবদেবী রয়েছে, সেগুলোকে কখনোই আপনারা কাপড় দিয়ে ঢেকে দেবেন না। যেমন নিত্য নৈমিত্তিক পুজো আপনারা প্রত্যেক দিন করেন, সেইভাবেই করবেন।
ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ভক্ত হবি কিন্তু বোকা ভক্ত হবি নে। তাই কোনো কিছু প্রয়োগ করার আগে সেই বিষয়ে আদ্যপান্ত জেনে নিয়ে করুন। বিশেষ করে ধর্মের বিষয়ে ধার্মিক হন কিন্তু ধর্মাঢ্য হবেন না। আপনারা দেখবেন এই অমাবাস্যা চলাকালীন সময়ে দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠে যেমন মায়ের নিত্য পুজো চলে, ঠিক তেমনিভাবেই নিত্য পুজো চলছে। সেখানে কোথাও দেখতে পাবেন না এই অমাবাস্যা চলাকালীন সময়ে ঠাকুরের বিগ্রহকে কাপড় দিয়ে মুড়ে মন্দির বন্ধ রেখে মাকে অভুক্ত রাখেন। তাই আমি আপনাদেরকে আবার বলবো, আপনাদের বাড়ির যে সমস্ত দেবদেবী রয়েছে অমাবাস্যা চলাকালীন সময়ে যেমন নিত্য নৈমিত্তিক পুজো করেন তেমনভাবেই আপনারা পুজো করবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।